الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো জয় হলো না ক্ষয় পাপ আমাকে গ্রাস করিবে আমি হব নরকবাসী তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি আমি কুপথ ভালোবাসি বাহির খানা মানুষ আমার ভিতর মানুষ নয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো জয় হলো না ক্ষয় নমাজ রোজার কথাই আমার মনটা নাহি বসে গান বাজনার কথা শুনলে দারুণ ভাবে রসে তাতে দারুণ ভাবে রসে কবরের হিসাব বলে মনে নেই কো ভয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো জয় হলো না ক্ষয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ইমানি দরদ মাদ্রাসার মোহাব্বত সাথে নিয়ে আগত জ্ঞান পিপাসু আমার প্রাণের ভাই ও বন্ধুরা এবং মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি যে বছরান্তে আপনারা এখানে এসেছেন এই মাদ্রাসার দরদ নিয়ে শ্রোতা হিসাবে এবং আমি এসেছি আপনাদের সামনে টুটা ফুটা ভাষায় কিছু কথা বলবো বলে আমাদের উভয় পক্ষের মনের ভেতরে একটা ইখলাস আছে যে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান তারও ভালোবাসা আমাদের এইখানে টেনে এনেছে আল্লাহ সুযোগ দিয়েছেন বলে মাগরিব থেকে নিয়ে অদ্যাবধি বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে খুব ভালো ভালো কথা শোনার সুযোগ হলো ইমানকে ঝাড়াই মাড়াই করে তাকে আবার শান দিয়ে নতুন করে পাইন চড়িয়ে একটুখানি চাকচিক্য করে নেওয়ার সুযোগ আমরা হাতে পেলাম এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই মিলে যদি একবার বলতে পারতাম মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ তারপরে তার প্রেরিত রসুল মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি বিপ্লবী জননেতা
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে এইমাত্র একটি কোরআনের আয়াত পড়লাম। তাকে টার্গেট করে সামনে রেখে আমার বরাদ্দ সময় ঠিক ঠাউরে উঠতে পারছি না যে কতটা হবে। তার মানে এইটাই ভেবে নিতে পারি যে আপনাদের উঠে যাওয়া পর্যন্ত, এবং ইনশাল্লাহ 1টা বাজতে বাজতে আপনারা উঠে যাবেন। অতএব এই সময়ের ভেতরে এটার ব্যাখ্যা যতদূর সম্ভব করে দিয়ে আপনিও বিদায় হবেন, আমিও বিদায় হব। কথা না বাড়িয়ে আসল কথাই চলে আসি। ঈমানের 4র্থ নম্বর যেটা অংশ, তার নাম দুনিয়াতে যত নবী এসেছেন তাকে বিশ্বাস করা। ঈমানের 6টি অঙ্গ, তার ভেতরে 4 নম্বর যেটা অঙ্গ, তা কি বললাম যে আমাদের নবীর আগে যত নবী এসেছেন সকল নবীকে বিশ্বাস করা। এতে লাভ কি? লাভ হলো এই, মুসা নবীকে বিশ্বাস করলে তার জীবনে যা ঘটেছে তাকে বিশ্বাস করব, এবং সেখান থেকে কিছু শিখব, কিছু জানব। আর ওকে যদি বিশ্বাস না করি তাহলে ওর জীবনে যত কিছু ঘটনা প্রবাহ ঘটেছে একটাও বিশ্বাসযোগ্য নয়। কাজে ওখান থেকে শিখলাম কি? ঠিক এই রকমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমাদের নবীর আগে, তাকে যদি বিশ্বাস না করি তাহলে নবী ইব্রাহিম ও যদি অবিশ্বাসের পাত্র হয়, নাউজুবিল্লাহ, তাহলে উনার জীবনে যত কিছু ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আমাদের সেখান থেকে জানার এবং মানার কিছুই নেই। এই জন্য আল্লাহ তাআলা আবার নবী বলছেন যে আম্বিয়ায়ে কেরামকে বিশ্বাস করতে হবে, এবং তাদের জীবনীতে যা কিছু ঘটেছে সেগুলোকে আমাদেরকে মানতে হবে। সংক্ষেপে বলি, আজ বিভিন্ন নবীর কথা বাদ দিয়ে নবী ইব্রাহিমের 2-4টা কথা কেন বলতে গেলাম? নবী ইব্রাহিমের আমাদের উপরে যত অবদান আছে, অন্য নবীর আমাদের উপরে তত অবদান নেই। এই জন্য নবী ইব্রাহিমের 2-4টা কথা আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, যদি নবী ইব্রাহিম না হতেন তাহলে আজ ঈদুল আজহার দিন 15,000 টাকা দামের খাসি কিনে এনে আপনি কুরবানি করতেন না। এটা কার স্মৃতি? হযরত ইব্রাহিমের। আজ 3 লক্ষ টাকা খরচ করে কাবার মাঠে গিয়ে, কাবার প্রাঙ্গণে গিয়ে সাফা আর মারওয়া 7 বার দৌড় লাগাতেন না। এটা কার স্মৃতি? নবী ইব্রাহিমের স্ত্রী হাজরা দৌড়েছিল পানির জন্য 7 চক্কর, তারই স্মৃতি। যখন এটা আপনার হয়ে যাবে, ওই ক্লান্ত শরীরে জমজমের পানি 1 গ্লাস পান করবেন ইন্দারার পাশে গিয়ে, কার স্মৃতি? নবী ইব্রাহিমের বেটা ইসমাইলের পায়ের এড়িতে যেটুকু খাল হয়েছিল সেই জায়গাতে তো আল্লাহ রাব্বুল আলামিন জমজমের ইন্দারা বানিয়েছিলেন। তাহলে তার সাথে তো সেই স্মৃতি বিজড়িত। আপনি যে পাথর মারতে যান 3 দিন, 3টা বুথকে ভাগ করে করে, তো 7টা করে যে কাঁকর মারি আমরা হজ করতে গিয়ে, কার স্মৃতি? নবী ইব্রাহিমের। তাহলে ইব্রাহিম নবীকে যদি আপনি না বিশ্বাস করেন, তো বাদবাকি তার জীবনের এই স্মৃতিগুলোকে আপনি কেন বিশ্বাস করবেন? আর যেখানে আমরা বিশ্বাস করে চলেছি, তাহলে নবী ইব্রাহিমের উপরে আমাদের পূর্ণ ঈমান থাকতে অসুবিধাটা কোথায়? জি হ্যাঁ, তিনি আমাদের আরও উপকার করে দিয়েছেন। কি করেছেন লক্ষ্য করুন। মরবার আগে তিনি কয়েকটা দোয়া করেছিলেন। আজ আপনাদের সামনে মাত্র 2টা দোয়া ওনার সামনে আনছি। 1 নম্বর দোয়া তিনি মরবার কালে দোয়া করছেন আল্লাহর সামনে,
তো তার দোয়াগুলো কবুল হয়েছে আল্লাহর দরবারে, আর তার ফল আমরা পাচ্ছি। কি দোয়া করছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুকা। হে আমার মালিক আল্লাহ, আমার মরে যাওয়ার পরে এই আওলাদগুলোর মধ্য থেকে তুমি এদেরকে নবী দান করো, যেই নবীটা এসে তোমার আয়াত পড়ে পড়ে শোনাবে, তাদের অন্তরের ময়লা দূর করবে, তাদের পরিষ্কার করবে, তাজকিয়া করবে, এবং তাদেরকে কোরআন মাজিদের তিলাওয়াত করে করে শোনাবে। তারা নিজেদের জীবনটাকে ধন্য মনে করবে, তারা কামিয়াব হবে। এদের মধ্য থেকে একটা নবী দেন। তো বেটা তো বেঁচেই আছে, নবী ইসমাইল। ইসমাইলের জন্য এটা আল্লাহ নবী দোয়া করছেন না। যখন কাবাতে রেখে গেলেন বিবিকে এবং ছেলেকে রেখে দেওয়ার পর তিনি দোয়া করছেন ইব্রাহিম নবী নিজের নসলের নামে, যে এদের মধ্যে থেকে একটা নবী দিবেন। আর আরো দোয়া করেছেন। তাহলে নবী ইব্রাহিম দোয়া করলেন কতদিন আগে, আর নবী আমরা পেলাম কতদিন পরে? তাকান এদিকে। ইব্রাহিম নবীর পর থেকে ইসমাইলের পর থেকে বংশকে যখন এক 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 করে গণনা করা যাবে, 31 নম্বর ব্যক্তিটা যিনি নিচে আসবেন তার নাম হবে আব্দুল্লাহ। তারই ঔরসে তার স্ত্রীর পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জন্ম দিলেন। তাহলে কতটি লোক গত হলো মাঝখানে? 31 জন লোক গত হওয়ার পরে আমার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। কতদিন গ্যাপ পড়ল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী জন্মগ্রহণ করা পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4500 বছর। তাহলে দোয়া হয়েছে 4500 বছর আগে, আর কবুল হচ্ছে আজ 4500 বছর পরে। কতটি দাদা গত হলো, বেটা গত হলো? 31টা। তো 31টা লোক যদি 100 বছর করে বাঁচে তো 3000 বছর হয়। 4500 বছর কি করে হয়? এটার হিসাব সোজা। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আগেকার নবীদেরকে বয়স বেশি দিয়েছিলেন, আর এই বয়সগুলোকে ধীরে ধীরে কমাতে কমাতে নিচু দিকে নিয়ে চলে আসছেন। এমন পর্যন্ত কি আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, নবী ইব্রাহিম 120 বছর বয়সে, 180 বছর বয়সে নিজে কুলহাড়ি দিয়ে আর একখানা শুকনো কাঠ নিয়ে নিজের লিঙ্গের মাথাটাকে রেখে দিয়ে নিজেই খাতনা করে দিয়েছিলেন। অন্য কোনো লোককে ডেকে আনেন নাই। 180 বছর, 120 বছর বয়সে খাতনা হয়েছে, তারপরে তিনি 80 বছর আর বেঁচেছিলেন। তার মানে নবী ইব্রাহিম দুনিয়াতে 200 বছর বেঁচেছিলেন। তাহলে বয়সগুলো গড়ান। তার পরেরগুলো বাঁচলো 100 বছর, 150 বছর, তার পরেরগুলো বাঁচলো 130 বছর, তার পরেরগুলো বাঁচলো 125 বছর। এই করে 100 থেকে বেশি কমতে 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 আব্দুল্লাহ পর্যন্ত এলো। 4500 বছর পূর্ণ হলো, আর 4500 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের দোয়া কবুল করে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে এনে দিলেন। এইবার তিনি আর একটা দোয়া করেছিলেন। তার দোয়াতে লেখা ছিল কি, বলা ছিল কি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজনুবনি রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এ আমার মালিক আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই এই শহরটা
অর্থাৎ মক্কা নগরীটা যেন নিরাপত্তার শহর থাকে, এখানে যেন লুটতরাজ না থাকে, এখানে যেন মারামারি না থাকে, এখানে যেন হানাহানি না থাকে, এখানে যেন শান্তি শান্তি ওয়ানাবিল শান্তি থাকে। এটা উপায় তুমি আল্লাহ করে দাও। আর একটা এই উপায় করে দাও, আমার বংশের লোকগুলো যেন জীবনে কোনো দিন এরা মাটির পুতুলের পূজা না করে, এরা যেন মাটির প্রতিমার সামনে মাথা নত না করে। এই থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার পরিবারকে বাঁচাও। তো ওরই বংশ থেকে তো নবী পয়দা হবে। আর হলো আমার নবী 4500 বছর পরে। তো নবী ইব্রাহিমের দোয়াটা কবুল হলো না হলো না এটা আন্দাজ করুন। জ্ঞানী লোক অনেক বসে আছেন, এত লম্বা সময় চলে আসছে অথচ মাটির পূজা চলছে। ইব্রাহিম নবীর বাপ নিজে ছিল কি প্রতিমার মিস্ত্রি, প্রতিমা তৈরি করার। তো সেই যুগ থেকে তো চলেই আসছে মাটির পূজা, মাটির পূজা, মাটির পূজা, মাটির পূজা। আজ পর্যন্ত নবী যে এলেন, তো নবী যেই বংশের ধারা থেকে আসছেন ইতিহাসে বারবার প্রমাণ মিলছে। কি বলে? ওরা ধর্ম হারিয়ে দিয়েছিল, এটা ঠিক কথা। ওদের সামনে ইব্রাহিম নবীর মিল্লাত বাকি ছিল না, এটা ঠিক কথা। কিন্তু ওরা শেষ পর্যায়ে এসেও জীবনে কোনো দিন এরা মাটির প্রতিমার পূজা করে নাই। আব্দুল্লাহ নিজে মাটির প্রতিমাকে পূজা করেনি। নবীর মা জীবনে জাহেলিয়াতের যুগে কোনো দিন মাটির প্রতিমার পূজা করেনি। যদিও তারা দিন পায়নি, দিন থেকে সরেছিল, তার জন্য তারাকে মুশরিক বলা হয়েছে। কিন্তু এরা এমন বাজে মুশরিক নয় যারা মাটির খোদার পূজা করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী ইব্রাহিমের দোয়ার বরকতে নবীর মাকে এবং নবীর বাপকে এবং নবীর দাদাকে, নবীর পুরো সিলসিলাকে মাটির প্রতিমার পূজা থেকে বাঁচিয়ে রেখেছিলেন। মেনে নিন কথাটা। না মানতে গেলে 4500 বছরের ইন্দারা, যার নাম হলো জমজম ইন্দারা, ইসমাইলের পায়ের তলায় উগেছিল। আর সেই ইন্দারা থাকতে 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 বিরান হয়ে গেল। এত লম্বা দিন থাকে, কবে বিরান হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার নবী দোয়া করছে যে আল্লাহ এই শহরটাকে তুমি আবাদ করো, আর এই জায়গাটাকে তুমি নিরাপত্তার স্থান বানাও। আমি আমার ছেলেকে, আমি আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম, এখানে তো মানুষজন হবে। তাই আল্লাহ তাআলা কাবার নিদর্শনকে জীবিত রাখবেন এবং কাবার আকর্ষণকে যেমন ছিল তেমন রাখবেন বলে তিনি কি করলেন, আবার ভাবলেন যে জমজমের ইন্দারা না থাকতে গেলে একটা দিক অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে জমজম ইন্দারাটাকে কোথায় পাওয়া যায়? দেখেন, জমজমের বন্ধ বিরান নিশ্চিহ্ন ইদারাকে আল্লাহ আবার আবিষ্কার করাবেন। তো কাকে দিয়ে? যে বুতের পূজা করেছে তাকে দিয়ে। এইরকম লক্ষ্যে দিয়ে আল্লাহ তাআলা ইন্দারার খোঁজ দিলেন না, দিলেন কাকে দিয়ে? যারা জীবনে মাটির প্রতিমাকে খোদা বলে মানেনি, যদিও তারা মুশরিক। এমন মানুষগুলো কারা? তো আল্লাহর নবীর বংশের উপর গতি যত দূর যাবে তারা। নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হল আব্দুল মুত্তালেব। এই লোকটা মুশরিক হতে গেলেও জীবনে কোনো দিন মাটির খোদাকে মানেনি, পূজা করেনি। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়ে দিলেন। কি স্বপ্নে দেখলেন? একদিন কাবার পার্শ্বে, যেটা ঘেরা গোল জায়গা, যেটাকে হাতিম বলা হয়, ওইখানে শুয়ে আছেন। তো একটা লোক কে যেন এসে বলছে, তোমাকে খাল খুঁড়তে হবে জমজমের ইন্দারা। কোথায় খুঁড়তে হবে? যেখানে কাক বসছে, যেখানে মাছি উঠছে ভ্যান ভ্যান করে, যেখানে পোকামাকড় উঠছে চলছে, এমন একটা জায়গায় যেখানে রক্ত পড়ে আছে, যেখানে মাংসের টুকরা পড়ে আছে, যেখানে হাড় পড়ে আছে, এমন একটা জায়গা দেখো, ওই জায়গাটাতে ইন্দারা পাওয়া যাবে, সেটাই তুমি খনন করো। আব্দুল মুত্তালেব সকালবেলায় উঠলেন, উঠার পরে চারিদিকে দেখতে লাগলেন। কোনো জায়গায় তো কাক বসে আছে, দেখতে পাওয়া যায় না। কোনো জায়গায় তো মাছি ভ্যান ভ্যান করে উঠছে, তাও দেখতে পাওয়া যায় না। কোনো জায়গায় যে রক্তের দাগ পড়ে আছে, তাও দেখতে পাওয়া যায় না। আমি কোনখানে এই ইন্দারাটাকে খনন করি? তো ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন?
এক কসাই বকরি জবে করছিল, দুম্বা জবে করছিল, হাত ফসকে গিয়ে পা ফসকে গিয়ে দুম্বা ওর পায়ের তলা থেকে আধ কাটা অবস্থায় জান বাঁচাতে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। গরু যেমন ছুটে যায় জবা করতে করতে তো দৌড় লাগায়, তেমনি জানোয়ারটা কসাইয়ের হাত থেকে খানিক কাটা অবস্থাতে দৌড়াতে দৌড়াতে জান বাঁচাতে পালিয়ে আসছে। আর পিছনে পিছনে ওকে ধাওয়া করতে 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 ও চলে আসছে। ধরা পড়লো কোন জায়গায়? এমন এক জায়গায় যেটা কাবার দিওয়াল থেকে খুব বেশি যদি হয়ে যাবে তো 25 থেকে 30 হাত দূরে এক জায়গাতে এসে খাসিটাকে আবার ধরে নিল, আর ওই জায়গাতেই ছুরি চালিয়ে ওকে জবে করে দিল। হাড় মাংস থেকে গেল, হাড় থেকে গেল, মাংস নিয়ে বাড়ি চলে গেল। আর ওই জায়গাতে মশা মাছি এগুলো সব উঠতে লাগলো। আর সেই জায়গাতে হাড়ের টুকরো খাওয়ার জন্য কাক নেমে এলো। আব্দুল মুত্তালিব দূরে থেকে বলছেন, আমাকে তো স্বপ্নে এই দেখানো হয়েছে, তাহলে এই জায়গাতে কোদাল চালাই। কোদাল চালাতে লাগলেন। কোদাল চালাতে চালাতে শেষ পর্যন্ত সেখান থেকে জমজমের ইন্দারা আবার আবিষ্কার হয়ে গেল। যেই জমজমের ইন্দারা কতদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ওজুদ দিয়েছিলেন, 4500 বছর আগে আবার বিরান হয়ে যাওয়া ইন্দারাকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে জন্ম দিলেন। কার হাত দিয়ে? তো নবীজির দাদা আব্দুল মুত্তালিবের হাত দিয়ে। আব্দুল মুত্তালিব যদি বুতের পূজারী হতো তাহলে পরে আল্লাহ তাআলা এই নেক কাজটা তার হাতের দ্বারাই করিয়ে নিতেন না। নবী জন্ম হলো, তো নবীকে কি জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছিলেন? হিকমত শিখাবে ওর জাতিকে, কিতাব শিখাবে ওর জাতিকে, ওর আগে কোরআন শিখাবে, এই জন্য সে পয়দা হবে। তো রসুল এসে হিকমত শিখাতে শুরু করলেন, কিতাব পড়াতে শুরু করলেন, ওদের ঈমানকে, ওদের অন্তরটাকে পরিষ্কার করতে শুরু করলেন। অন্তরের ভেতরে আকীদা গলত বসে আছে, ধ্যান ধারণা, সেগুলোকে মুছে টেনে বার করতে লাগলেন। কেন? যে ঈমান যেই বাসনে থাকবে সেই বাসনটা যেন গন্ধা না হয়। কেমন কেমন আকীদাকে পরিষ্কার করলেন। বেশি উদাহরণ দেওয়া যাবে না, কারণ যে টার্গেটে 1 ঘন্টা আছে। আমি বলি একটা, একদম সহি কথা বলছি, বাজে কথা নয়। কি আগেকার লোকেরা নবী যেদিন নবী হচ্ছেন তার আগে পর্যন্ত যদি হজে আসতো তো হজ করতে এলো, হজটা শেষ করে দিয়ে যখন বাড়ি যাবে 2 মাইল দূরে এক জায়গাতে খাড়ো হয়ে যাবে, ওখান থেকে খবর পাঠাবে, বেটা আব্দুর রহমান আমি বাড়ি চলে আসছি, বাড়ির দরজা যেটা দিয়ে বেরিয়েছিলাম ওটা দিয়ে ঢুকবো না, ওটা দিয়ে তো কত বেরিয়েছি পাপ করেছি, কত ঢুকেছি পাপ করেছি, আর নেকি করে পাপ হয়ে বাড়ি আসবো, তো ওই ঘুরে ফিরে পাপ করা দরজা দিয়ে বাড়ি যাবো, এটা হবে না, নতুন একটা দরজা খুঁড়ো। বাড়ির পিছন সাইডে আর একটা নতুন করে দরজা খোঁড়া হতো, আর ওই দরজাটা খুঁড়ে দিয়ে সেই দরজা দিয়ে নতুন হাজি সাহেব প্রবেশ করত, আর হাজি সাহেব বের হতে গেলে ওই দরজা দিয়েই বের হতো। আগেকার দরজাটা বাদ, এটা দিয়ে আর আসা যাওয়া বন্ধ। এটা কিসের আকীদা? ওদের আকীদা এটাই যে এই দরজা দিয়ে চলেছি তো কত পাপ করেছি, আর এই দরজা দিয়ে আসছি যাচ্ছি এই জন্য যে আমি পবিত্র হয়ে এসেছি, এরপরে আমি আর পাপ করব না, তার জন্য বাড়ির পিছন সাইডে দরজা। এই আকীদাকে আল্লাহ নবী নষ্ট করার জন্য বললেন। কোরআনে আয়াত নাযিল হলো, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। ও আমার নবী, আপনি এই লোকগুলোকে বলে দেন তোমার ঈমানের দরজা যেটা অন্তর, সেটাকে পরিষ্কার করে যদি দাও, সারা দুনিয়ার যত ঘর বাড়িতে দরজা আছে সবই পাক আছে। তোমার মাটির তৈরি করা দরজা কোনো দিন নাপাক হয় না। যতই গুনাহ করে তুমি যাও আর যতই তুমি নেকি করে যাও সবই সমান। কাজে ডবল করে দরজা বানাতে হবে না। যেটাই একটাই দরজা বাড়িতে আছে সেই দরজা দিয়েই তোমাকে যাতায়াত করতে হবে। তোমার মনের ভেতরে যে কালি পড়ে আছে, তোমার আকীদা যে বিনষ্ট হয়ে আছে, এই আকীদাটাকে তোমাকে বদল করে নিতে হবে। বদল হয়ে গেল। আমাদের দেশে অনেক রেওয়াজ আছে, আমাদের দেশে অনেক রেওয়াজ ছিল, আল্লাহ দয়াতে সব আস্তে 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 উঠে গেছে। বিশেষ করে মা বোনদের ভিতরে যেগুলো রেওয়াজ ছিল আর বলিয়েন না। আমার মামু হাবিবুর রহমান জানে, আমাদের গ্রামে একটা কানা আছে, ওর নাম রাফিক। তো ওর মাকে ওর নানি বলেছিল পিঠা খা,
কিন্তু যেই পিঠার মুখ ফেটে গেছে ওই ফাটা মুখের পিঠা খাবি না, না তো তোর পেটে ছেলে আছে, ছেলে কানা হইবে। এই শালা আজগুবি কথা। ছেলেটা যদি পয়দা হলো তো শালা কানা, তো ওর নানি ওর মাকে মানে কিলাইবের লাগা তৈরি হয়ে গেছে যে হারে খানগি তুই কি লুকিয়ে পিঠা খেয়েছিলি নাকি, মুখ ফুটা পিঠা, তোর পহিলা ছেলে এরকম করে কানা কেন হইলো? তো পিঠার সাথে চোখের কি সম্পর্ক আছে যে কানা হবে না চোখ ফুটা হবে, কি হবে? আকিদা মুছে গেছে। এই বেটি ছেলেগুলোর মার আগে জিজ্ঞেস করবেন, ছেলে হওয়ার পরে 7 দিন যে ঘর থেকে বেরোয় না, তো পিসাব পায়খানার জন্য বের হতে গেলে আগেকার মেয়ে ছেলে পেলে বাইরে যেতে গেলে এখানে লোহা হাতুড়া, নাহি কুর্নি, নাহি দাও, নাহি কাচিয়া, নাহি খুরপি, নাহি পাসনি, এখানে হাতে করে কানটার দিকে যেত। এই লোহাখান হাতে কেন থাকে? ওরাই জানে ফতুয়াটা। এই লোহা হাতে করে যদি বাইরে যায় তো এই ছেলের মাকে চোরাচুন্নিতে ধরতে পারবে না, আর ছেলেটাকেও চোরাচুন্নিতে ধরতে পারবে না। কেন যে একগুলো চোরাচুন্নি আছে দেশে, যাদেরকে মা বোনেরা বলতো ছেলা খাকা, আর অথচ হুতুম পেঁচা যার ডাকটা আছে বাজে, শুনতে খারাপ লাগে, সব সময় ও ডাকে না, যখন যখন ডাকে তো ডাকটা মন্দ লাগে। রাতের বেলায় ডাকে তো আওয়াজটা কেমন, হুপ, শুনেননি আওয়াজটা? হুপ হুপ ছাড়া আওয়াজ নেই। বার এ হুতুম পেঁচা ধরে নিবে, এ কাচিয়াটা হাতে করে যাও তো তোকে ধরবে না, তোর বাচ্চাকে ধরবে না। আর আগেকার মেয়ে ছেলে হয়ে যেতে গেলে জানালা, কপাট, ছ্যাঁদা, ভেন্টিলেট সবকে পুয়াল দিয়া, ঝালা দিয়া, বন্ধ করে দিয়া, 3খান 4খান গোইঠাকে জ্বালিয়া ঘরকে ধোঁয়া করে রাখতো। আর ওই একটা 3 দিনের ছেলে অক্সিজেনের অভাবে কতদিন মরে গেছে, তো মা এসা দাগ দিয়েছে, খানকে কয়েছিল যে লোহাখান হাতে করে যেস, তো বিনা লোহাতে চলে গেছিল। দোষ দেয় কার? তো বাহিরকার। এগুলো হলো আকিদা। সঠিক কথা বলছি, আরবের লোকের আকিদা ছিল, হাসিয়েন না। আর আপনারাকে মানা করছি, কাউকে ঠাট্টাও করিয়েন না। কি কথাটা ছিল? ওরা বলছে যদি কেউ একজন কোনো ছোট বাচ্চা যার চোখটা টেরা দেখতে পায়, টেরা ছেলে যদি তারা দেখতে পায়, তো আর একজনকে শুনিয়ে বলে, জানিস রে জমশেদ ছেলেটা টেরা কেন? বলছে না ভাই আমি জানি না। টেরা কেন? তো আমি কি জানি? শুন, জ্ঞানের কথা শিখাই। ওকে কানে কানে বলে কিসের জন্য বাচ্চাটা টেরা হয়েছে, তো বুদ্ধি শিখাচ্ছে, ওকে জ্ঞান দিচ্ছে। কি বলে? বলছি ইয়ার বাপ ওর মার কাছে যেদিন গিয়েছিল সেদিন আগের দিক থেকে গমন না করে পিছনের দিক থেকে গমন করেছিল, যার কারণে এই বাচ্চাটা টেরা হয়ে গেছে। আর বাপ যদি এই পাগলামিটা না করতো, নিজের স্ত্রীর কাছে যেভাবে স্বাভাবিক মানুষ গমন করে সামনের দিক থেকে, তাহলে এই বেচারা ছোট ছেলেটার চোখটা টেরা হতো না। মুখ ঝেঁকেছে, ঠিকই কহেছিস বে শালা, এইরকমই ছিল ওর বাপ তাহলে। আচ্ছা এরে বুদ্ধু, কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে আসে গমন করে ব্যাক সাইড থেকে, তাতে যদি ছেলেটার চোখ টেরা হয়ে যায়, তো যেগুলো ছেলের চোখ কানা, তো ওইগুলোতে কি ওর বাপ মাথার দিক থেকে এসছিল বে, যে 2 চোখেরই কানা হয়ে গেল? এটা কোনো যুক্তির কথা হলো? অথচ আকিদা অন্তরে মজবুত হয়ে বসে আছে না, এটাই বিশ্বাস আমাদের। আল্লাহ তাআলা নবীকে পাঠালেন কেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। তাদের অন্তরের ভেতরে যে বাজে ধারণাগুলো বদ্ধ হয়ে আছে সেগুলোকে টেনে বার করার জন্য নবীজির কাছে আয়াত নাজিল হলো। তাতে বলা হলো নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের বাড়িওয়ালিগুলো হলো তোমাদের জমির মতো। তোমার যদি 1 বিঘা জমি থাকে, সেই জমিতে তুমি যদি ইচ্ছা করো পূর্ব দিক থেকে হাল চালাবে, তো তোমাকে কেউ নিষেধ করবে না। তুমি যদি ইচ্ছা করো উত্তর দিকে হাল চালাবে, তোমাকে নিষেধ করবে না। তুমি যদি ইচ্ছা করো পশ্চিম দিক থেকে হাল চালাবে, তোমাকে কেউ নিষেধ করবে না। তোমার জমিতে হাল চালাতে তুমি যেমন স্বাধীন, তেমনি তোমার বাড়িওয়ালির কাছে গমন করার ব্যাপারে তুমি স্বাধীন। আগে বলে কোনো ব্যান নাই, পাছে বলে কোনো ব্যান নাই। এটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। তুমি যেমন করে মিলন করতে পারো সেটা তোমার হলো ইচ্ছা। এর উপরে ছেলে কানা হওয়া বা তার চোখটা টেরা হয়ে যাওয়া কিছুটাই নির্ভর করে না।
এগুলো হচ্ছে মনের কালি। এগুলোকে রসুল কি করছেন? পরিষ্কার করছেন। ইব্রাহিম নবী দোয়া করে দিলেন, এতদিন পরে নবী এলো। তাহলে নবী এসেছেন কি হয়ে? মাওলানা হয়ে, মাস্টার হয়ে তো শিখাচ্ছেন তো। তিনি নিজে বলছেন, রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করে বলছেন, আখবিরনা আন নাফসিকা, হে আল্লাহ পাকের রসুল, আপনার পরিচয়টা কি আমাদেরকে দেন, আমরা জানতে চাই আপনি কি জিনিস, আপনি কেমন নবী, আপনাকে কেমন করে আমরা পরিচয় করব, কেমন করে লোকের সামনে পরিচয়টা দেব। নবী তখন বলছেন, আমার পরিচয় হলো তিনটা। এই তিনটা কথা যদি বলো, তিনটা কথা যদি মানো, তাহলে আমাকে নবী বলে পরিচয় দেওয়া হবে। এক নম্বর পরিচয় হলো এই, আনা দাওয়াত আবি ইব্রাহিম, আমি হলাম এক নম্বর পরিচয় এই যে আমার বাপ নবী ইব্রাহিমের দুয়ার ফসল, যে দোয়াটা নবী করে দিয়েছিলেন, সেই দুয়ার জ্যান্ত রূপ হলাম আমি। তিনি যদি দোয়া না করতেন তাহলে আমি নবী হয়ে আসতাম না। আমার বাপের দোয়া, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দোয়া করলেন, আমি বাস্তব রূপ নিয়ে দুনিয়াতে এলাম, এই সেই নবী। এক পরিচয়। দুই নম্বর তিনি বলছেন, ও আনা বাশারাত ঈসা, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ। কেন যে আমার জন্মের 700 বছর আগে একজন নবী দুনিয়াতে গত হয়ে গেছেন, তার নাম হলো ঈসা। তিনি সেই নবী নন, বরং উনি হলেন অন্য বংশের নবী। তার জন্য নবী ইব্রাহিম দোয়া করেন নাই, কিন্তু সেই নবী দুনিয়াতে আসার পরে আমার 700 বছর আগে দুনিয়ার মানুষকে শুভ সংবাদ দিয়ে গেছিলেন। তিনি কি বলে গেছিলেন? ইয়াতি মিন বাদি ইসমহু আহমদ, ওরে লোকেরা, বানি ইসরাইলেরা, তোমরা শুনো, আমি নবী ঈসা, আমি গত হয়ে যাব, আমি চলে যাব, আর আমার পরে একজন নবী আসবে, ইয়াতি মিন বাদি, আমার পরে সেই নবীটা আসবে, তার নাম হবে কি? আহমদ। এই আহমদ বলে যে নবী আসবে বলে আগাম খবর দিয়ে রেখেছেন, শুভ সংবাদ দিয়ে রেখেছেন কে? নবী ঈসা। তো সেই নবী ঈসার শুভ সংবাদ কে? তো সেই শুভ সংবাদ আমি। আমার নাম মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। দুটো পরিচয় আমার হলো। তিন নম্বর পরিচয় কি? আমার পরিচয় হলো এই, যে জিনিসটা আমার মা আমাকে আমার সম্বন্ধে দেখেছিলেন। আমার মা কি দেখেছিলেন? সহিহ হাদিস থেকে বর্ণিত, যখন আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছিলাম, আমি যখন মায়ের পেটে 4 মাসের ছেলে, 5 মাসের ছেলে, রাত উম্মি নূরান আজা আলাহু কসুরা শামি মিন আহলিল বাসারাতে, আমার মা আমাকে পেটে রাখা অবস্থাতে তিনি দেখেছিলেন তার শরীর থেকে একটা আলো বেরিয়ে গেল। সে আলোটা কত দূর গেল, কত দূর গেল, তিনি বলছেন, মানে আমার মা বলছেন, এই আলোটা মায়ের শরীর থেকে বের হলো, তো উত্তর দিকে 2 ঘন্টার রাস্তা, এরোপ্লেনে যেতে সময় লাগবে। সিরিয়া এলাকায় দক্ষিণ প্রান্তে বাসরা শহরের বড় বড় বাড়িগুলোতে লাইট গিয়ে পড়লো, এই নূর গিয়ে পড়লো, আর মক্কা নগরী থেকে সেই আলোগুলো দেখতে পাওয়া গেল, সেই বাড়িগুলো দেখতে পাওয়া গেল। আমার মা যে লাইটের দ্বারাই দেখেছিলেন এত দূরের রাস্তাকে, আর দেখতে পেয়েছিলেন ওই যে বড় বড় বিল্ডিংগুলোকে, তো সেই নূর যেটা আমার মায়ের শরীর থেকে বেরিয়েছিল, এই নূর কোনটা? তো সেই নূর হলাম আমি হলাম সেই আলো। তিনটা পরিচয় আমার, যারা বলে দিবে তারা আমার নবুয়ত সম্পর্কে সুসংবাদ দিয়ে দেবে যে হ্যাঁ এটা ঠিক। বন্ধুরা, তাহলে আল্লাহ রসুলের মা এতগুলো জিনিস দেখেছেন, আর তিনি যখন আবির্ভূত হলেন বাস্তবে নূর হিসাবে পৌঁছে গেলেন কোথায়? তো সিরিয়া পর্যন্ত। আর আসলে যদি তাকে বুঝতে যান যে বিল্ডিংগুলো সাহাবায়ে কেরাম কী করে দেখলেন, তো নবীর ইন্তেকালের মাত্র 1.5 বছর পরেই সিরিয়ার এলাকা আর বাসরার এলাকা ফতে হয়ে গেল, মুসলমানদের দখলে চলে গেল, মুসলমানদের আন্ডারে চলে এলো। এটাই নবীজির স্বপ্ন, এটাকে আল্লাহ পাকের রসুল এতদিন আগে তিনি দেখেছিলেন, তো সে কথাটাই ইশারা দিয়েই বলেছেন। ভাই আমার, তাহলে রসুল কি বলছেন নিজের পরিচয়? 3টা হলো। দিয়ে অন্য হাদিসে বলছেন, একদিন একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাছা বাছা মুশরিকগুলো আমাদেরকে জ্বালা যন্ত্রণা করে,
তাই এদের বংশের উপরে বদদুয়া করে দেন, এরা যেন সাবার হয়ে যায়, এরা যেন সমূলে বিনাশ হয়ে যায়। তখন রসুল বলছেন, ইন্নী লাম উবআস লাআনান, আমাকে আল্লাহ তাআলা লানত করার জন্য পাঠাননি, আমি কাউরে উপরে বদদুয়া করে দেব এই রকম কাজের জন্য আল্লাহ আমাকে পাঠাননি। তবে ক্ষেত্র বিশেষে যারা বেশি বেশি বাড়াবাড়ি করে, যারা বেশি বেশি করে দুশ্মনী করে, তাদের আমি বদদুয়া করেছি। কিন্তু সাধারণভাবে যারা বেদিন, যারা ঈমান আনে না, তাদের উপরে বদদুয়া করা আমার কাজ নয়, তাদের উপরে লানত করা আমার কাজ নয়। বরং কি, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মুআল্লিম বানিয়ে, শিক্ষক বানিয়ে, টিচার বানিয়ে। আমি মানুষকে শিক্ষা দেব, আমি মানুষকে তালিম দেব, আমি মানুষকে জ্ঞান দেব। অতএব আমার দ্বারাই এইরকম কথা শোভনীয় নয়, কাউকে আমি লানতান করব না। আমি হলাম মুআল্লিম, আমি শিখাচ্ছি, এরাকে শিখাচ্ছি, ওরাকে শিখাচ্ছি, মেয়েদের শিখাচ্ছি, ছেলেদের শিখাচ্ছি। তো রসুল শিখালেন, কতদিন শিখালেন এটাও তো দেখতে হবে যে কতদিন শিখালেন। মক্কাতে শিখালেন 13 বছর, মদিনাতে শিখালেন 10 বছর, 13 আর 10-এ 23 বছর। তো শুধু শিখাতেই থাকবেন এটাই নিয়ম, না ছাত্রদের মাঝে মাঝে পরীক্ষা নিতে হয় এটাও নিয়ম? খালি পড়াইতে থাকবেন না, একবার পরীক্ষা নেবেন? পরীক্ষা নিতে হবে, মাঝে মাঝে পরীক্ষা নেওয়া দরকার। তো পরীক্ষার ব্যবস্থাটা কোথায়? রসুল তো মুআল্লিম হয়ে কাটিয়ে দিলেন, এখানে 13 বছর, এখানে 10 বছর। তো পরীক্ষা কে নেবে? তিনি নিজেই বলছেন, মালিক আমার চোখের সামনে এই লোকটি আছে, এই লোকগুলোকে আমি ঈমানের তালিম দিয়েছি, এদেরকে হালাল শিখিয়েছি, এদেরকে হারাম শিখিয়েছি, এদেরকে জায়েজ শিখিয়েছি, এদেরকে নাজায়েজ শিখিয়েছি। এবার পরীক্ষা নেওয়া তোমার কাজ, পাস করবে কে আর ফেল করবে কে এটা তুমি করবে মালিক আল্লাহ, এটা আমার কাজ নয়। তুমি পরীক্ষা করো, করে দেখো যে এরা পাস করতে পারে না পারে না। কি পরীক্ষা নিবে আল্লাহ তাআলা? এবার এক একটা লোকের পরীক্ষা এক এক রকম। যদি আপনার কাছে আমি শোনাই তো অনেকটা টাইম লাগবে, ছোট করে একটু শোনাচ্ছি আপনাকে। রসুল বললেন কোরআনের আয়াত পড়ে, মুমিনা বেটি ছেলে মুমিন স্বামীর জন্য জায়েজ। স্বামী যদি কাফের হয়, বাড়িওয়ালি যদি মুমিনা হয়, তাহলে ওই বাড়িওয়ালিটা ওই স্বামীর কাছে থাকতে পাবে না। যদি বেটা ছেলের স্বামীটা মুমিন হয় আর বাড়িওয়ালি যদি কাফেরা হয়, ঈমান না আনে, তাহলে ওই কাফের বাড়িওয়ালির কাছে মুমিন বেটা ছেলে থাকতে পাবে না। তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কেন যে তোমার ধর্ম আলাদা। স্ত্রী যদি গায়ের মুসলিম হয় আর স্বামী যদি মুসলমান হয়, ওর কাছে শোয়া যাবে না। স্বামীটা যদি গায়ের মুসলিম হয় আর স্ত্রীটা যদি মুসলমান হয়, ওই স্ত্রী ওই স্বামীর কাছে রাত কাটাতে পাবে না। কেন যে এর জাত আলাদা, ওর জাত আলাদা, জাত বদল হয়ে গেছে। পরীক্ষা করে দেখেন এবার। ইকরামা বিন আবু জাহালের বেটা, দুর্দান্ত লোক। ইসলাম যেদিন কবুল করেনি তার আগে পর্যন্ত যত পীড়া দিতে হয় রসুলকে, এত পীড়া দিয়েছে আর এত কষ্ট দিয়েছে। যেদিন ফাতহ মাক্কা হলো, সেদিন বহু লোক ইসলাম কবুল করলো। তো ওই দিনই তার বাড়িওয়ালিও ইসলাম কবুল করে নিল। বেটি ছেলেটার নাম হাকিমের মা। কি বললাম? হাকিমের মা। আরবিতে হাকিমের মা বলে না, আরবিতে বলে উম্মে হাকাম, উম্মে হাকিম। এই মেয়ে ছেলেটি সেদিন ঈমান কবুল করলো। আর রসুল রাগের জ্বালাতে 4টা লোকের নাম লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে দিলেন, দিয়ে বললেন এই 4টা লোকে যেখানে পাও মার্ডার করে দাও। 1 নম্বরের নাম এ হাকিমের মা, যে নাম বললাম, এর স্বামী ইকরামার জান বাঁচাবার তাগিদে পালিয়ে গেল ইয়ামান দেশ। আর ই বিবি মুসলমান বিবি, ইমানদার বিবি, রাসূলের কাছে এসে মিষ্টি ভাষায় আরজি জানিয়ে বলছে, রাসূল
কোনো স্ত্রী লোকের যদি স্বামী না থাকে তার কোনো মূল্য নাই। আমার স্বামীর নাম হলো ইকরেমা, যে ইকরেমাকে আপনি তার খুনকে বরবাদ করে দিয়েছেন, যার নামটা কাবার দেয়ালে ঝুলছে। মক্কার লোকেরা যেখানেই পাবে তাকে মার্ডার করে দেবে, কোনো দিয়াত লাগবে না, কোনো ডন লাগবে না। আমি তার বাড়িওয়ালি আপনার কাছে এসে ফরিয়াদ করি, আল্লাহর রসুল একটু অনুমতি দেন, আমার স্বামীকে ধরে নিয়ে আসবো, আপনার সামনে হাজির করব, ওকে তওবা করাবো, ওকে ঈমান আনাবো। আপনি নিরাপত্তা না দিলে কাবার কাছে আসবে না, মক্কায় ফিরে আসবে না। কেন যে কোনো লোক যদি জানতে পারে ইকরামা ফিরে এসেছে তো মার্ডার করে দেবে। আর আপনি যদি নিরাপত্তা দিয়ে দেন, চারিদিকে লোক জেনে যাবে আল্লাহ পাকের রসুল নিরাপত্তা দিয়েছেন, কাজে তাকে মারবে না, তাকে মারা যাবে না। বেটি ছেলে রসুলকে বলছেন আমার স্বামীর জন্য নিরাপত্তা দেন, কেউ যেন না মারে। রসুল বললেন ঠিক আছে, তোমার স্বামীকে নিরাপত্তা দিলাম। বেটি ছেলে চলে গেল ইয়ামান দেশ, 7 দিন লাগলো অতিক্রম করতে, উঠে চড়ে গেল। যে বাজারে বাজারে যেখানে যেখানে লোকের জটলা ওখানে যায় আর আওয়াজ করে, কি বলে আওয়াজ করে, ইয়া ইকরামা আইনা ইকরামা, হে ইকরামা কোথায়, ও ইকরামা তুমি কোনখানে লুকিয়ে আছো, আমি তোমার বিবি তোমাকে খোঁজ করতে এসেছি। বাজারের লোকেরা বলল এই বেটি ছেলেটা তো দূরের বেটি ছেলে, কাকে খুঁজে বেড়াচ্ছে, ইকরামাকে খুঁজে বেড়াচ্ছে। ইকরামাকে তো সকালবেলায় দেখেছি চৌরঙ্গি মোড়ের কাছে। বেটি ছেলেটাকে বলল ও মেয়ে ছেলে ওই চৌরঙ্গি মোড়ে যাও তো, ওখানে একটা বিদেশি লোক আছে, সেই লোকটাকে কি তুমি খুঁজে বেড়াচ্ছ নাকি, যাও একবার দেখে আসো তো। এই মেয়ে ছেলে হাঁটতে হাঁটতে যখন 1 কিলোমিটার দূরে ওখানে গেল, নিজের স্বামীকে দেখা মাত্রই চিনে নিয়েছে, আর চিনে নেওয়া মাত্রই তার কাছে গিয়ে বলছে ওয়াল্লাহে যেহেতু মিন খাইরিন নাসে, আমি এসেছি দুনিয়ার সব চাইতে ভালো মানুষের কাছ থেকে, এর থেকে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আমি তোমার জন্য একটা কথা বলি, স্বামী আমার এই রকম করে পালিয়ে জীবন কাটবে না, এই রকম করে ভাগুড়া জিন্দেগি আর কতদিন কাটাবে, তুমি আমার সাথে চলো, মক্কা যেতে হবে, আর আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে বয়াত করতে হবে, দিনটাকে বদল করে নিতে হবে, ঈমান আনতে হবে। স্বামী বলছে জানিস, যদি মক্কার লোক শুধু দেখে নেই তো গুঁড়া করে দিবে, আমার নামে দেওয়ালে নোটিশ ঝুলছে, যেখানে পাও মার্ডার করে দাও, আর তুই আমাকে মক্কা নিয়ে যাবে। স্ত্রী বলছে তোমার জন্য রসুলের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে এসেছি, কেউ মারবে না। বলছে বলছিস কি রে, বেটি ছেলে এত বড় কাজ করে দিয়েছিস রে? বলছে হ্যাঁ সত্যি জি, তোমাকে মারবার জন্য আমি এসেছি, তোমাকে নিয়ে জীবন গত করব তার জন্য এসেছি। কত রাত কাটিয়েছি প্রেমের, কত রাত কাটিয়েছি মধুর, কত রাত কাটিয়েছি সুখের তোমাকে নিয়ে, আর আজ তোমাকে আমি দূরে ফেলে দিয়ে একাই সুখী হতে পারি না, তোমাকে নিয়েই সুখী হব, তার জন্য নবীর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি তোমাকে খুঁজতে, চলো বাড়ি। স্ত্রীর কথায় বিশ্বাস করে হাঁটতে শুরু করলো। এক বেলা রাস্তা চলার পর 12 কিলোমিটার দূর অতিক্রম করে এক জায়গায় রাত এলো। যখন রাত এলো, স্বামী স্ত্রী দুজনে বসে শুকনো শুকনো একটু আহার খেয়ে নেওয়ার পর এবার রাতের বেলায় ঘুমাতে হবে, একটা গাছের তলায় ঘুমাতে যাচ্ছে। এখানে একটা বিছান লাগলো, আর 1 হাত দূরে এখানে একটা বিছান লাগলো, 2টা বিছান লাগলো। তো স্বামী ওকে জিজ্ঞেস করে বলছে আরে আজ 3 মাস থেকে ভাগুড়া পালিয়ে বেড়াচ্ছি, আর আজকে তুই আমাকে নিতে এসেছিস, তোর সাথে সাথে আমি মক্কা যাব, তো এই যে রাত কাটাবো এখানে, তো বিছানা 2টা কেন আমি বুঝতে পারি না, একটা বিছানাতে তুই আর আমি ঘুমিয়ে যাব, তো এটা বিছানা কেন পারলি রে? 2টা বিছানার মানে কি? বিবি বলছে এটাতে তুমি ঘুমাবে, এটাতে আমি ঘুমাবো। স্বামী বলছে এটা কেমন কথা, বিবি যদি ওই ঘরে ঘুমাই আর স্বামী যদি এই ঘরে ঘুমাই, এটা দুনিয়ার লোক শুনলে কি কথাটা বলবে, এটা তো নিয়মের কথা নয়, এখানে আই বিছানটাকে জড়ো করে দে, আর একই জায়গাতে তুই আর আমি ঘুমাবো। এ কথা বলে স্বামী যখন বিছানটাকে বন্ধ করে দিল, তখন স্ত্রী তার স্বামীর সামনে গিয়ে বলছে দেখো হে আমার স্বামী, আমি জাত বদল করে নিয়েছি, আমি হলাম ইমানদার, আর তুমি জাত এখনো বদল করো নাই, তুমি হলে মুশরিক,
তোমার সঙ্গে আমার মিলামিশা করা জায়েজ নয়, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করা জায়েজ নয়। অতএব স্বামী আমার আছো, মায়া তোমার উপরে আছে, মমতা তোমার উপরে আছে, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু এই হালাতে তোমার কাছে আমি শুব না, তোমার গায়ে গা লাগাবো না, তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করবে না। যদি কায়েম করে দিই তাহলে আল্লাহ রসুলকে অপমান করা হবে, আল্লাহর কোরআনকে অপমান করা হবে, আল্লাহর দিনকে বেইজ্জত করা হবে। হরগিজ নয়, হরগিজ নয়, আমি তোমার পাশে শুব না, শুব না। স্বামী বলছে, আচ্ছা ধর্ম মেনেছিস রে, 2 মাস থেকে টাটিয়ে আছি আমি বিবি পাওয়ার জন্য, আর তুই টাটিয়ে আছিস স্বামী পাওয়ার জন্য। তো দিল্লি থেকে যদি 6 মাস পরে বাড়ি আসি, আর তুই যদি কহে যাই আমি মার বাড়ি গেলু, তো তোর মতন মায়া থাকার চাইতে না থাকাই ভালো। বলছে না, আইনের চোখ দিয়ে দেখছি, আইনের চোখ দিয়ে, আমার শরিয়ত বলছে এটা, আর তোমার বিবেক বলছে এটা। তোমার বিবেকের আমার কাছে কোনো মূল্য নাই, আমার কাছে শরিয়তের মূল্য আছে। অতএব শরিয়তকে আমি বাঁচাতে গিয়ে তোমার সঙ্গে আমি ঘুমাবো না। ঘুমালো না, স্বামী মেনে নিল, আর ওই হালাতে আলগা 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 হয়ে চলে এলো মক্কা পর্যন্ত। মক্কা এসে রাসূলের সামনে তওবা তাহির করলো, ইসলাম কবুল করলো, আর তারপরে তখন তাদের ঘর বসতি শুরু হলো। আমি আর বাকি কথাতে যাচ্ছি না, আমি এ কথাটাতে টিকতে চাইছি। আল্লাহ তুমি পরীক্ষা নিবে কার? যেই লোকগুলো কোরআনকে মেনে নিয়েছে সেই লোকগুলোর পরীক্ষা নিবে, বেটা ছেলের না বেটি ছেলের। যদি তুমি বেটি ছেলের পরীক্ষা নাও তো দেখো তোমার কোরআনকে কতটা ভালোবেসেছে, যে রাতের বেলায় অন্ধকারে যদি স্বামীর কাছে সে শুয়েই যাই, কে জানতে পারে, দুনিয়ার লোক বলবে স্বামী আর স্ত্রী, অথচ সে জানে যে আমার স্বামী হলো মুশরিক, তার সঙ্গে মিলা জায়েজ হবে না, কোরআন অমান্য করেছে। তো কত বড় তার দিলের ভেতরে ঈমান বড় হয়ে বাসা বেঁধে আছে যে হরগিজ রাজি হলো না। আল্লাহ তুমি এই বেটি ছেলের পরীক্ষা করবে? পরীক্ষায় পাস করবে কি করবে না? একজনের কথা বললাম, জীবন দিতে কেউ রাজি আছে? কেউ দিবে? নিজের জীবনটা দিবে? অত সহজে কেউ জীবন দিবে না। ভালো করে বুঝেন, আগেকার দিনে আল্লাহ রসুলের যুগে কোনো বাড়িতে যদি আলো জ্বলতো তো জৈতুনের তেল মাটির কুপিতে করে রেখে একটা পোলতে জ্বালিয়ে দিয়ে যেটুকু আলো হতো সেইটুকুই। যেমন আমাদের দেশে আগে চিরাগ জ্বলতো, ঠিক সেই রকমই কুপি জ্বলতো আল্লাহর নবীর যুগে। কোন তেল দিয়ে? তো জৈতুনের তেল দিয়ে। কতটুকু আলো হবে দাদু? নিজের ভাত থেকে সোজা করে দেখতে পাওয়া যাবে না, এইটুকুনি সামান্য আলো হয়। ঘরে 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 এই ছোট ছোট কুপি জ্বলে। সেই দিনের কথা বলছি, আল্লাহর নবী হিজরত করে চলে আসার পর 7ম হিজরির দিকে একটা যুদ্ধ লেগে গেল। যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। মদিনার পার্শ্বে খাল খুঁড়ে দিয়েছিলেন সাহাবীরা। খাল একদম এইরকম করে যদি মাপেন তাহলে 11 মুঠ হাত, গজ হাত চওড়া, আর এদিকে 10 গজ হাত খাল। আর এইভাবে যদি গোনেন আর দেখেন তো মোটা মাটি 3.5 কিলোমিটার, এতটা লম্বা মদিনার এইদিকে খাল খুঁড়ে দিয়েছিলেন সাহাবীরা। আয় মায়ের বেটারা লড়াই করবি আমাদের সাথে, তো আয়। মক্কা থেকে 10,000 মুশরিক এলো লড়াই করতে, আর সাহাবায়ে কেরাম ছিলেন এবার এই পারে আর ওরা আছে এই পারে। এরা বলে, সাহাবায়ে কেরাম বলে, আমরা গায়ে পড়ে যুদ্ধ করব না, তোরা এসেছি মক্কা থেকে যুদ্ধ করতে, আয় যুদ্ধ করবি তো খালের ওই পারে নয়, খালের এই পারে আয়। আর ইয়ারা মনে মনে বলে যে খাল পার হয়ে যদি ওদিকে যায় তো শিয়াল তাড়া করে মারবে, এরা এই পারে আসতে পারে না। আর সাহাবায়ে কেরাম ও পারেও যায় না, যুদ্ধ জমে লাগেও না। 30 দিন কেটে গেল, যুদ্ধ হয় না, যুদ্ধ হয় না, যুদ্ধ হয় না। ওরা না খেয়ে থাকবে 10,000 লোক, রোজ 2টা 4টা করে উঁটকে জবে করে, উঁটকে জবে করে, আর রুটি আর তরকারি খাই। খেতে 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 দেখা গেল উঁটই শেষ হয়ে যাবে সব। এইভাবে যদি বসে বসে খাওয়া যায় তো। একদিন তুফান উঠে গেছে রাতের বেলায়, কঠিন তুফান, আর ঠান্ডা রাত,
আর এই যে হাওয়া চলছে কনকনে হাওয়া, এইরকম মুহূর্তে আল্লাহ পাকের রসুল রাতের বেলায় এশার নামাজের টাইমে, এশা নামাজের টাইমে নমাজ পড়া যখন হয়ে গেল, তখন হঠাৎ করে বলছেন, মাইয়াতিনি বেখবরে হাওয়াজিল উম্মা, ওরে আমার সাথীরা, এই লোকগুলো দুশমনেরা আর কতদিন এখানে দাঁড়াবে, আর এরা কি করছে, এদের খবরটাকে জেনে দেবে আমায়, আমি খবর জানতে চাই, আমার মনটা উৎসুক হয়ে আছে, তারা কি করে, তারা লড়াই করবে না করবে না, তারা ময়দান ছাড়বে না ছাড়বে না, তারা কি বুদ্ধি করে, রাতের বেলায় গোপনে জানতে হবে, এ খবরটা আমাকে কে এনে দেবে, একটু দাঁড়াও। নিম্নচাপ চলছে, বৃষ্টি চলছে, কনকনে শীত চলছে, আর অন্ধকার ঘুটঘুটে, কুপি একটাও জ্বলে না ঝড়ের হাওয়াতে। আর এই যুগের মতো লাইট সেই যুগে ছিল না, গোটা দেশ অন্ধকার। ওই রাতে মুশরিকদের কাছে যাবে খবর নিতে, তার মানে নিজের জীবনটা দিয়ে দেওয়া। এত বড় বুকের পাটা কার আছে? এত বড় সাহস কে করবে যে ও চলে যাবে নিজের জীবন দেওয়ার জন্য? কেউ দাঁড়ালো না। এক আওয়াজ আল্লাহ রসুল দিলেন, কেউ দাঁড়ালো না। দুই আওয়াজ আল্লাহ রসুল দিলেন, কেউ দাঁড়ালো না। তৃতীয় বারের বার আল্লাহ রসুল আওয়াজ দিয়ে বলছেন, এই এখানে হুজাইফা আছে? ওগো মজলিসে হুজাইফা আছে? হুজাইফা এক সাহাবীর নাম। চট করে খাড়া হয়ে গেছে, অন্ধকারে দেখতে পাওয়া যায় না, চেহারা বোঝা যায় না, শুধু অন্ধকারে উঠে দাঁড়িয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি আছি, বলুন আমি আছি। যেমনি হাজির বলে ডাক দেওয়া, রাসূল তাকে বলছেন, এসো এসো, তোমাকে যেতে হবে এই ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে, দুশ্মনের খিমার ভিতরে যাও, আর গিয়ে সেখান থেকে খবর এনে দাও, তুমি ছাড়া কেউ খবর এনে দিতে পারবে না। দেখুন, হাতের তালুতে জান করে নিয়ে এই রাতের বেলায় বেরিয়ে পড়লেন হুজাইফা। কেমন পরীক্ষা নেবেন গো আল্লাহ? চলো, চলে যাচ্ছেন এক পা দু পা, এক পা দু পা করে, নিজে নিশ্চিত মন নিয়ে ভেবে বসে আছে কি, আমি মরছি মরছি, আমি আজকে ওদের হাতে কতল হচ্ছি, যেহেতু আমি একাই। আর রাতের বেলায় একটাই মানুষ, মুশরিকদের ডেরায় যদি ঢুকে যায় আর তারা যদি আমাকে চিনে নাই, ধরে নাই, তাহলে আমাকে গোটা করে বাড়ি আসতে দেবে না, জানি। তবুও নবীর আদেশ, যেতে হবে। জান বড় না নবীর কথা বড়? দেখুন এইবার এই লোকটাকে, বেরিয়ে পড়ল আল্লাহর নবীর আদেশ শোনা মাত্রই অন্ধকারে বিনা লাইটে এক পা দুপা করে হাঁটতে 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 একদম ওই ভিড়ের মাঝখানে ঢুকে গেল। কে কাকে চিনে, কে কার মুখ দেখতে পায়, কানে আওয়াজ পাচ্ছে, নেতা আওয়াজ দিচ্ছে ওইখানে, ওদের দলের নেতা। আর আওয়াজ দিচ্ছে তো কি বলে আওয়াজ দিচ্ছে, কি করবা, উট খাওয়া হয়ে গেল 100টা মতো, 30 দিন যাবত লড়াই হয় না, আর এই হালাতে যদি দিন কাটাই তাহলে সব উট শেষ। আর যদি দিনের বেলায় পালাই তাহলে দুনিয়ার লোক বলবে, ই সালারা কত কাপুরুষ যে পালিয়ে গেল নবীর ভয়ে আর নবীর মিলিটারিদের ভয়ে, করবাটা কি, মশওয়ারা দাও। তো 17 রকমের বেড়া করে নেতাকে ঘেরে রেখেছে, আর ওর মুখের সামনে একটা আলো জ্বালিয়ে রেখেছে। তো আলোটা এমন করে যত্ন করে ঘিরে রেখেছে যাতে নিভিয়ে না যায়, যাতে হাওয়া লেগেছে বুঝে না যায়। সেই আলোতে উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি চেহারাটা নেতার। আর নেতা বলছে, এইরকম মুহূর্তে নেতার মুখ দিয়ে নেতার মতো কথা বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল? যে আজকে কিন্তু তুফানের রাত, এই অন্ধকার রাতে কে কাকে ধরে নেয়, কে কাকে মেরে দেয়। তো আমার সাথীরা, তোমরা একটা বুদ্ধিমানের কাজ করো, আমসেক ইয়াদা সাহেবেহি, যে যেখানে বসে আছো তোমার নিজের সাথীর হাতটাকে ধরে থাকো, যতক্ষণ রাত আছে ততক্ষণ হাত ছেড়ে থাকবে না। আর যে হাত ছেড়ে দেবে, তাহলে হাত ছাড়া বাদে কোনো লোক যদি আসে তাহলে জেনে নিতে হবে এটা বাইরেকার লোক আছে, ওকে কপিয়ে দিতে হবে সাথে সাথে। অতএব
একজন আরেকজনের হাত ধরে থাকো, একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকো। বিনা জোর লাগা অবস্থায় কেউ থাকবে না। একটা লোক যদি পাওয়া যায় যার হাত কাউরি হাতে নেই, তা আওয়াজ দাও যে আমার সাথী মিলেনি, আমি কাউরি হাতে হাত দিতে পাইনি, তাহলে জানবো যে তোমার হাতে একজন লোক লাগবে। খালি হাত কেউ থাকবে না। পার্শ্বেকার একজন লোকের হাতকে ধরে থাকো, তুমি ধরে থাকো ওকে, ও ধরে থাকবে তোমাকে, এইরকম করে। আল্লাহ এমন আজব অর্ডার দিল নেতা। হযরত হুযায়ফা বলছেন, আল্লাহ এ অন্ধকার রাতে কে আমার হাত ধরবে, আমি কার হাত ধরবো? মাথাতে বুদ্ধি কুলিয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজে নিজে খপ করে তার পার্শ্বেকার একটা লোকের, অন্ধকার রাত কেউ কাউকে চেনে না, আর 10,000 মিলিটারি আছে, কে কাকে চেনে, নিজের একটা সাথীকে পার্শ্বেকার একটা লোকের হাতখানাকে ধরে নিয়ে চট করে এমনি করে খপ করে ধরে নিয়ে বলছে, মাসমকা তোর নাম কি, তোর নাম কি জলদি করে বল। বলছে আমার নাম হুযায়ফা। আমার নাম কি? তো আমার নাম হলো আব্দুল্লাহ। তখন পাল্টা নিজের সাথীকে জিজ্ঞেস করে বলছে, তোমার নাম কি, তুমি বলো তো। বলছে আমার নাম হারেস। ইনি নিজের নাম বলছেন আব্দুল্লাহ, মানে আমি হলাম আল্লাহর বান্দা। নিজের আসল নামটাকে লুকিয়ে দিলেন যে আমার নাম হুযায়ফা। বাহানা হয়ে গেছে। এটা বাহানা করা যায়, এটা বাহানা গলত নয়। আমি আল্লাহর বান্দা, এটা নামও হলো, আজকে কাজও হয়ে গেল। আসল নামটা কি? তো হুযায়ফা। হুযায়ফাকে লুকিয়ে দিয়ে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? তো বলছে আবুল হারেস। নিজে আবুল হারেস দুশ্মনের হাতকে এমনি করে মজবুত করে ধরে আছে, আর কানে কানে বলছে, বন্ধুরে খবরদার হাত ছাড়িস না, তুই যদি হাত ছেড়ে দিস তাহলে আমি হারিয়ে যাব, আর আমি যদি হারিয়ে যাই তো তুই হারিয়ে যাবি, কে কাকে মেরে দিবে, এই করিস না, খবরদার হাত ছাড়বি না। হুযায়ফা বলছে, বেটা তোকে কাবুতে পেয়েছি, রাতের অন্ধকারে তুই চিনিস না যে আমি তোর দুশ্মন হয়ে গেলাম, আর তুই আমাকে নিজের আপন লোক মনে করে বসে আছিস। ওকে বলছে কি করবি? হ্যাঁ, তো 2-4টা লোক হয়তো হয় 10,000 লোক, ওইখানে নেতা বসে আছে। নেতার ওইখানে কি ফাইসালা হলো, ওই ফাইসালাগুলো আস্তে 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 এদিকে আসছে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট পরে খবর আসছে এখানে কি বলে, অর্ডার হয়ে গেল। অর্ডার হয়ে গেল। কি অর্ডার? রাতের অন্ধকারে নিজের নিজের সামান ঘাড়ে করো, আর করে করে ফজর ফুটার আগে আগে মদিনার এই প্রান্ত থেকে চলো, মাঠ পেরিয়ে সবাই আমরা বাইরে চলে যাব। 12 মাইল যখন দূরে চলে যাব তখন আমাদের সকাল হবে, আর সকাল যখন হবে আমরা বিভিন্ন রাস্তাতে ভাগ হয়ে যাব। তখন আর কেউ জানতে পারবে না যে এরা কোথা থেকে এলো। সব লোক বলবে কি এরা ব্যবসা করে বাড়ি ফিরে আসছে, কেউ বলবে না যে যুদ্ধ থেকে আমরা পালিয়ে এলাম। আওয়াজ উঠে গেল কি যে আমাদেরকে এখান ছেড়ে চলে যেতে হবে। হুযায়ফা একটু বাইরে টানতে টানতে দুশ্মনকে আড়ালে নিয়ে গেল আঁধারে, আর যাওয়ার পরে বলছে, এই একটু দাঁড়ায় এখানে, আমি নিজের দরকার সেরে আসছি। দরকার সেরে আসছি বলে হোটলো, তো হোটলো তো হোটলো, হোটেই গেল। লেলা দাঁড়িয়ে থেকেই গেল, সাথী এলো না। হুযায়ফা চলে এলেন সকাল হতে হতে আল্লাহ রসুলের মদিনার মসজিদে। রাসূল ফজরের টাইমে তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে আছেন। গায়ে আছে একটা কম্বল, হালকা ছোট, নিজের শরীরটা ঢাকবে, আর বেশি চওড়া নয়। আল্লাহ রসুল নামাজ পড়ছেন, ওই জায়গাতে এসে হযরতে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাজের জন্য পাঠিয়েছিলেন সে কাজ করে এসেছি, আমি কামিয়াব হয়েছি, আমি খবর নিয়ে চলে এলাম। কি খবর? ওদের ফয়সালা করে দিয়েছেন নেতাতে, ওরা রাতের বেলায় এখান থেকে পালিয়ে যাবে, সকালবেলায় ওদের আর খোঁজ মিলবে না। এই খবরটা যেমনি হুযায়ফা নবীকে দিলেন, আল্লাহ পাকের নবী এত খুশি হলেন, এত খুশি হলেন, আর খুশি হওয়ার পরে দোয়া দিলেন তাকে, আর দেওয়ার পরে তিনি সাথে সাথে নিজের চাদরটাকে গায়ের উপরে আধখানি রাখলেন, আর নিজের পবিত্র চাদরখানা আধখানি ওই হুযায়ফার পায়ের উপরে রেখে দিয়ে বলছেন, হুযায়ফা গাটাকে গরম করো, হুযায়ফা পাটাকে গরম করো, তুমি ঠান্ডা রাত্রিতে দৌড়ে দৌড়ে এত বড় কাজ করেছো। আল্লাহর নবীর গায়ের চাদর হুযায়ফা পা ঢাকতে পেয়ে তিনি বলছেন, স্বর্গে গিয়ে কোন সুখ পাওয়া যাবে জানি না, আল্লাহর নবীর চাদরখানা পা দিয়ে ঢাকা পড়েছে, তো তাতে আমার মনটা যেন জুড়িয়ে গেছে, মনটা আমার শীতল হয়ে গেছে। রাসূল বললেন, তুমি কামিয়াব, আমি হলাম কামিয়াব। তো যেই লোকটা রাতের অন্ধকারে নিজের জানটাকে হাতের তালুতে করে নিয়ে দুশমনের খোঁজে চলে যায়, তাহলে এই লোকটার কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিবেন যে তুমি কেমন পাস করলে না ফেল করলে? পরীক্ষা নিতে হবে।
পাস করবে ফেল করবে পরে, কিন্তু পরীক্ষা নিতে হবে। রসুল কোনো সময় মৌখিক পরীক্ষা নিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় পরীক্ষা নিয়েছেন। একদিন রসুল পরীক্ষা নিলেন মদিনার মসজিদে, হঠাৎ করে বলছেন, এই সাহাবীরা তোমরা জানো দুনিয়াতে এমন একটা গাছ আছে যেই গাছের ডাল জীবনে কোনোদিন পাতা কোনোদিন খসে পড়ে না। এই দুনিয়াতে এমন গাছ আছে যেই গাছের পাতা খসে পড়ে না, যেদিন পড়বে তো গোটা ডালটা খসে পড়ে যাবে। সাহাবীরকে মাথায় গুলাই না, আরে পাতা খসে পড়ে না মানে? কেউ বলতে পারছে না যে পাতা খসে পড়ে না, সব চুপ আছে। পরে আল্লাহ পাকের রসুল বলছেন, খেজুরের গাছ একটাও পাতা এখান এখান হয়ে খসে পড়ে না, সব যেদিন পড়বে পুরো ডালটা খসে পড়ে যাবে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের গাছকে বানিয়েছেন। সবাই তাজ্জব বনে গিয়ে বলছেন, আহারে সামান্যতম এই প্রশ্নটার জবাব আমাদের দ্বারাই দেওয়া সম্ভব হলো না। আব্দুল্লাহ বিন উমার বলছেন, আমি দিতে পারতাম, আমার মগজে কুলিয়ে গেছে, কিন্তু আমি এই জন্য জবাব দিলাম না যে আমার সামনে বড় বড় বুজুর্গ সাহাবী বসে আছেন, তারা যদি না দিতে পারেন আর আমি যদি ছোট ছেলে জবাব দিয়ে দিই তাহলে ওরা বেইজ্জত হয়ে যাবে। আমার যারা মুরব্বী, আমার যারা বুজুর্গ টাইপের লোক, তারা বেইজ্জত হয়ে যাবে, এই জন্য সেই ভয়ে আমি জবাব দিতে গেলাম না। এটা তো সামনে পরীক্ষা। আর আল্লাহ যেটা পরীক্ষা নেবেন এটা তো অন্তরের পরীক্ষা। আল্লাহ দুই পরীক্ষা নাও, আল্লাহ তাআলা সব জানছেন এই সাহাবীগুলো কে কেমন। তখন আল্লাহ রসুলকে কি বলছেন পরিষ্কার করে আরবি ভাষাতে, কোরআনের ভাষাতে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, এই লোকগুলো সেই লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরেজগারির জন্য